প্রতিদিনের মতো আজকের সকালটাও শুরু হলো গরম জলের চিয়া সিডস দিয়ে। অন্যদিন লেবু অ্যাড করা হয়, আজকে গলাটা একটু খারাপ খারাপ লাগছিল জন্য আমি লেবুটা অ্যাড করিনি। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি টিপ 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 বৃষ্টি পড়ছে, মনটা খুব খুশি হয়ে গেল আমার। ওয়েদারটাও আজকে দারুণ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। সকাল সকাল যে কাজগুলো হয় সেগুলো সেরে নিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে ভেন্ডি ভাজা, ভাত হবে আর হচ্ছে রুটি। এদিকে আমি সবজিটা বসিয়ে দিয়ে গরম জলটা নিয়ে ব্যালকনিতে চলে এসেছি। ওয়েদারটা যেহেতু এত সুন্দর, তো আমার ঘরে থাকতে ইচ্ছে করলো না, আমি গরম জলটা নিয়ে সোজা ব্যালকনিতে চলে এলাম। টিপ টিপ বৃষ্টি পড়ছে হালকা হালকা, আমার কিন্তু ভীষণই ভালো লাগছে। যে যাই বলো না কেন, আমার কিন্তু বৃষ্টি ভীষণ ভালো লাগে। আগের দিন যে পার্পল কালারের প্ল্যান্ট নিয়ে এসেছিলাম, সেটাই দেখো কিউট একটা ফুল ফুটেছে, দারুণ লাগছে। আগের দিনের শর্ট ভিডিওটায় আমাকে একজন কমেন্ট করেছে যে দিদি এটাকে পার্পল প্ল্যান্ট বলে না, পার্পল হার্ট প্ল্যান্ট বলে। আমি জানতাম না, থ্যাংক ইউ সো মাচ, তুমি এই প্ল্যান্টটার নামটা বলে দিয়েছো। সত্যি কথা বলতে আমি অনেক রকম প্ল্যান্টের নাম সত্যি সত্যি এখনো পর্যন্ত জানি না। আমি সবার থেকে আশা করব যেই জিনিসগুলো আমি জানি না বা যেই জিনিসের সম্বন্ধে আমার কোনো আইডিয়া অথবা জ্ঞান নেই, সেগুলো আমি চাইবো যে তোমাদের কাছ থেকে শেখার। যেগুলো তোমরা জানো প্লিজ আমাকে শিখিয়ে দেওয়ার, বোঝানোর, বলে দেওয়ার চেষ্টা করো। আমি খুবই খুশি হব তাতে। যেহেতু রাস্তার পাশে ঘর, মানে ব্যালকনির সাইডেই একদম, তো ধুলো বালি নোংরা প্রচণ্ড পরিমাণে হয় এখানে। তাই একটুখানি জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, কেন কি জায়গাটা দেখতে ভীষণই বিচ্ছিরি লাগছে। আর বলতে গেলে আমি ছোটোবেলা থেকে একটুখানি প্ল্যান্ট মানে গাছ ফুল এই সমস্ত প্রেমী বলতে পারো। কিন্তু আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে, আর এদিকে আমি এই ছোটোখাটো কাজগুলো করে নিচ্ছি। আগের দিনে যেহেতু ফ্রিজে আটা মেখে রেখে দিয়েছিলাম, তো আজকে সকালে সেই আটা মাখার ঝামেলাটা নেই, সোজা ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি রুটি করতে চলে এসেছি। এই ছোটোখাটো ব্যাপারগুলো আমি একটুখানি রাতেবেলায় করে রাখার চেষ্টা করি জন্যই সকালে আমার একটু তাড়াহুড়োর মধ্যে হয়ে যায়। এমনিতেই সকালে অনেক চাপ থাকে, তার মধ্যে আটা মেখে রুটি করতে গেলে আরও বেশি তাড়াহুড়ো হয়ে যাবে। তাই জন্যই আমি চেষ্টা করি সবজিটা রাতে কেটে রাখার, আটাটা রাতে মেখে রাখার। আচ্ছা, আমার মতো কে কে আছে বলো তো, যে এই সকালের কাজগুলো রাতে করে রাখার চেষ্টা করো? যেহেতু সকালে প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো থাকে, তো রান্নাটা আমার কাছে প্রচণ্ড মানে ঝামেলার কাজ মনে হয়। সকালের মতো এখানেই রান্না এন্ড হয়ে গেল। এরপরে আমি ব্রাশ করে নিয়েছি, আর তারপরে মেয়েকে রেডি করে দিচ্ছিলাম। যেহেতু ওর 8টা থেকে স্কুল, তো তার আগে ওকে রেডি করে দিতে হবে। আর ওকে এখন নিয়ে যাবে ওর বাবা স্কুলে, যেহেতু ওর ব্যাগটা প্রচণ্ড পরিমাণে ভারী হয়। আর আজকে আমি সকালে খেয়েছিলাম ছাতুর শরবত। তোমরা প্রায় দিনই আমাকে ছাতুর শরবতই খেতে দেখবে। সন্ধ্যার টিফিনে ছিল পেঁয়াজের পকোড়া, এটা বর বাইরে থেকে কিনে নিয়ে এসেছিল। আর যেহেতু আমার আসতে একটু লেট হয়েছিল, তো আমার জন্য রেখে দিয়েছিল। আমি বলেছিলাম আমি খাবো না, কিন্তু আমি না খেলে মেয়েও খাবে না, বড়ও খাবে না, তাই আর কি একটু দুটো একটুখানি মুখে দেওয়া। আর এদিকে আমাদের ছোট্ট সোনাটা কতটা সুন্দর খেলছে দেখো। আমার মেয়ে আজকে বের করেছে, প্রায় অনেক দিন পর খাঁচা থেকে ওকে বের করে দেওয়া হলো, একটু ঘরের মধ্যে ঘোরাঘুরি করুক, একটুখানি খেলুক। আচ্ছা, তোমরা কেউ এই আমটার নাম বলতে পারবে? আমি কিন্তু প্রথমবার দেখছি এরকম আম। এটা নাকি আম, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি জানি কি আম ওটা। সকালেই আমি ফ্রিজার থেকে মাছটা বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে বরফটা একটু রিলিফ হয়। আর রাতে রান্না করব সর্ষে বাটা দিয়ে ইলিশ। ইলিশ মাছ যদি সর্ষে বাটা দিয়েই না খেলাম, তাহলে কি খেলাম বলো তো? আর আজকে সর্ষেটা কিন্তু আমি শিলনোড়াই বাটবো, মানে মিক্সিতে আজকে আমি করব না। অন্য অন্য মশলাগুলো মিক্সিতে করি, সর্ষেটাও আমি মিক্সিতেই বাটি, কিন্তু যেহেতু আজকে ইলিশ দিয়ে করব, তাই আজকে শিলেই বাটবো। শিলে বাটলে একটু ঝাঁঝটা বেশি হয়, আর টেস্টটাও আমার মনে হয় একটু বেশি হয়। এদিকে আমি করছিলাম রান্নাবান্না, আর ওইদিকে পেছনে দেখো আমার মেয়ে ডান্স করছে টিভিতে গান চালিয়ে দিয়ে। আগে একদিন সর্ষে বাটা মাছ করেছিলাম, সেটা কড়াইতে করেছিলাম। আর এটা করব টিফিন বক্সের মধ্যে ভাপা। সেই যে ছোটোবেলায় ভাপা খেতাম, সেই টেস্ট কিন্তু এখন আর পাই না। যাই হোক, সেরকমভাবেই একটু চেষ্টা করলাম। তবে খেতে দারুণ হয়েছিল, ঝাঁঝটা একটু বেশি হয়ে গেছিলো। মানে আমরা সবাই যখন খেয়েছি, নাক টিপে টিপে খেয়েছি, প্রচণ্ড পরিমাণে নাক জ্বালা করছিল। আর সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কেন কি আমার বর কাঁচা মাছ তো এমনিই পছন্দ করে না, যদি সাদা দেখে তাহলে তো খাবেই না। একটুখানি কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অ্যাড করেছি। মাছগুলো একে একে দিয়ে দেবো, আর সবকটা মাছের মধ্যে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ডাইরেক্ট কুকারের মধ্যে দিয়ে দেবো। তোমরা কে কীরকমভাবে ভাপা করো বলো তো?
আমাদের জানো তো একটা ইলিশের গল্প আছে। এই গল্পটা না আমি কিছুতেই সবার সঙ্গে শেয়ার করে উঠতে পারছি না, অন্য একটা ভিডিওতে আমি ঠিক শেয়ার করব। এর পরেও কন্টিনিউ আছে, তবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।